হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে গিয়েছিলাম শ্রীরামপুরের একটা নিউলি ওপেন রেস্টুরেন্ট মোমো চিত্তেতে। তো মোমোর লাভারদের জন্য এটা কিন্তু আরও একটা নতুন ঠিকানা। এই রেস্টুরেন্টটা একদম শ্রীরামপুর মাহেশেই রয়েছে, আর শ্রীরামপুর স্টেশন থেকে টোটো বা অটো করে 10 মিনিট মতো লাগে। এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। এই রেস্টুরেন্টের আরও আউটলেট আছে, যেগুলো সোদপুর, বালি, হাওড়া এইসব জায়গায় পেয়ে যাবে। আর শ্রীরামপুরের এই আউটলেটটা কিন্তু একদম নিউলি ওপেনড হয়েছে। রেস্টুরেন্টের ওপেনিং টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। নতুন ওপেন হয়েছে বলে এখানটা কিন্তু বেশ ভিড় ছিল। মানে আমরা যখন গিয়েছিলাম একটা টেবিলও ফাঁকা ছিল না। তো আমরা কিছুক্ষণ ওয়েট করবার পর তারপর বসবার জায়গা পেয়েছিলাম। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে মেনুটা দেখে অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু নিউলি ওপেন হয়েছে, ওনাদের সার্ভিসটাও এখন একটু ডাউন আছে। মানে খাবার দাবার দিতে একটু লেট করছে, তারপর একটা টেবিলের খাবার অন্য টেবিলে সার্ভ করে দিচ্ছে, এরকম একটু প্রবলেম হচ্ছে। তবে আশা করছি পরবর্তীকালে এটা ওনারা ঠিক করে নেবেন। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার দারুণ লেগেছে। আর সবথেকে বড় কথা হলো এখানকার খাবার দাবারের প্রাইস কিন্তু খুবই রিজনেবল। এখানে খাবার দাবারের প্রাইস শুরু হচ্ছে মাত্র 69 রুপিস থেকে, আর বেভারেজেসের প্রাইস শুরু হচ্ছে মাত্র 15 রুপিস থেকে। রেস্টুরেন্টটার নাম মোমো চিত্তে হলেও মোমোর পাশাপাশি এখানে কিন্তু স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, পাস্তা, স্ন্যাক্স, বেভারেজেস এই সমস্ত কিছুও পাওয়া যায়। মোমোর মধ্যেও কিন্তু তোমরা এখানে 4 রকমের অপশান পেয়ে যাবে: বেসিক মোমো, ফ্রাইড মোমো, প্যান ফ্রাইড মোমো আর ফিউশন মোমো। এর পাশাপাশি তোমরা এখানে কম্বোও পেয়ে যাবে, তোমরা চাইলে কম্বোগুলোও নিতে পারো। মোমোর এত ভ্যারিয়েন্ট দেখে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি আমরা একটা ডিসিশানে পৌঁছলাম। ফার্স্টে আমরা নিয়েছিলাম প্রন মোমো। এটা স্টিমটা নিয়েছিলাম। এটার প্রাইস পড়েছিল 129 রুপিস। 129 রুপিসে 6 পিস মোমো দিয়েছিল। এটার সঙ্গে কোনো স্যুপ দেয়নি, মোমো আর একটা রেড চাটনি দিয়েছিল। তবে মোমোর টেস্টটা আমার ভালো লাগলেও মোমোর মধ্যে স্টাফিংটা কিন্তু আমার একটু কম লেগেছে। আর মোমোর যে ওপরের অংশটা দেখছো, ওইখানের কোটিংটা আমার একটু বেশিই মোটা লেগেছে। আদারওয়াইজ টেস্ট ওয়াজ গুড। তারপর আমরা নিয়েছিলাম ইটালিয়ান ম্যাক্রনি চিকেন মোমো। এটার প্রাইস পড়েছিল 149 রুপিস। এটা মোমো আর পাস্তার কম্বিনেশনে কিন্তু বেশ সুন্দর একটা ডিশ প্রিপেয়ার করেছিল। মানে এখানে 6 পিস মোমো রয়েছে আর ছিল পাস্তা। পুরো ব্যাপারটা দেখেই কিন্তু আমার খুবই লোভনীয় লাগছিল। আর এটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও কিন্তু সেরকমই ছিল। মানে রেড সস পাস্তার মধ্যে যে ট্যাঙ্গিনেসটা থাকে সেটা তো এর মধ্যে ছিলই। আর মোমোটাও প্যান ফ্রাইড করে এখানে সার্ভ করা হয়েছিল। তো প্যান ফ্রাইড মোমোর টেস্টটা কিন্তু আমার অসাধারণ লেগেছে, মানে কোনো কথা হবে না। আর এটার মধ্যে কিন্তু একদম স্টাফিং ভরে ভরে দেওয়া ছিল, মানে স্টাফিংয়ের কোনো কমতি ছিল না এটার মধ্যে। মানে প্রন মোমোটা খেয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, কারণ প্রন মোমোর টেস্টটা ঠিকঠাক মতো আমি পাইনি। তবে এই মোমোর টেস্টটা কিন্তু একদম পারফেক্ট ছিল। আর এরকম 1 প্লেট মোমো যদি তুমি খেয়ে নাও উইথ পাস্তা, তাহলে তোমাকে আর অন্য কিছু খেতেই লাগবে না, তোমার পেট এমনিই ভরে যাবে। 2 প্লেট মোমো খাওয়ার পর এবার ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক। তার জন্য আমরা নিয়েছিলাম চিকেন চিজ পিৎজা। এটার প্রাইস পড়েছিল 149 রুপিস। 149 রুপিসের মধ্যে পিৎজার টপিংসের মধ্যে যে সুইট কর্ন, চিকেন এবং চিজ দিয়েছে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে দিয়েছিল। মানে প্রত্যেকটা বাইটেই কিন্তু আমি চিকেন, সুইট কর্ন, চিজ পাচ্ছিলাম। আর পিৎজাটাতে চিজফুলও হলো। তো চিজফুল দেখলেই আমার মনটা এমনিই ভালো হয়ে যায়। আর পিৎজার টেস্টটাও কিন্তু দারুণ ছিল, আর একদম মানে ফ্রেশ ছিল। পিৎজার যে বেসটা ছিল সেটাও খুব নরম ছিল। তো অল ওভার পিৎজার টেস্টটাও কিন্তু আমার দারুণ লেগেছে। এত কিছু খাবার দাওয়ার পর খাবার দাবার হজম তো করতেই হবে, তার জন্য আমি নিয়েছিলাম ব্লু লেগুন মকটেল। এটার প্রাইস পড়েছিল 99 রুপিস। আর একটা প্লেন কোক, এটার প্রাইস পড়েছিল 39 রুপিস। এই ব্লু লেগুন মকটেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে বেশ একটা রিফ্রেশিং ব্যাপার ছিল, আর একটা ব্ল্যাক সল্টেরও ফ্লেভার আমি এটার মধ্যে পাচ্ছিলাম। তো অল ওভার এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর কোল্ড ড্রিঙ্কস যেমন নর্মালি খেতে হয়, কোল্ড ড্রিঙ্কসের টেস্ট হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের মতো। তো তোমরা এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করে আসতে পারো। লোকেশানটা এখনও গুগল ম্যাপে আপডেট হয়নি। গুগল ম্যাপে যখন আপডেট হবে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিশ্চয়ই দিয়ে দেবো। তবে মাহেশ যাওয়ার পথে জিটি রোডের ওপরেই কিন্তু রেস্টুরেন্টটা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা। কাটছি। এটা
ক্লোজ থেকেই দূরে এলাম। এটাকে আমি ক্লোজভাবে দেখাতে বলছি।